গণতন্ত্র কি? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারে? ইসলামী শাসনতন্ত্রের সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পার্থক্য কি? ইসলাম কি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সমর্থন করে? গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে কেন মূর্খের শাসন ব্যবস্থা বলা হয়? একজন সুশিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষের ভোট বা মতামতের মূল্য কি একজন অশিক্ষিত, নির্বোধ লোকের ভোটের মানের মতো সমান হতে পারে? ইসলামী আইনে রাষ্ট্রের সরকার বা শাসক কিভাবে নির্বাচিত হবেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 116 ও 117 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَن يُضِلُّ عَن سَبِيلِهِ وهو أعلم بالمهتدين। হে রাসূল, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে। অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা ছাড়া অন্য কিছুই বলে না। তোমার মালিক নিঃসন্দেহে একথা ভালো করে জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী তাও তিনি সম্যক অবগত রয়েছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। আসলে মানব সভ্যতার ইতিহাসে শাসন ব্যবস্থা সমাজকে উন্নতি অথবা অধঃপতনের দিকে নিয়ে গেছে। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্র কি আসলেই জনগণের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে পেরেছে? আমাদের আলোচ্য আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের এই সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষকে অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করবে। তারা কেবল অনুমান ও আন্দাজের পেছনেই চলে। আল্লাহর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসলামী আইনে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বাতিল বলে গণ্য হয়েছে। প্রশ্ন করতে পারেন, এই গণতন্ত্র কি এবং এর ব্যর্থতা কোথায়? কেন পৃথিবীর অধিকাংশ জ্ঞানীগুণী একে মূর্খের শাসন ব্যবস্থা বলেছেন? আসলে গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা থাকে জনগণের হাতে। রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সকল জনগণ, শিক্ষিত অশিক্ষিত, ভালো কিংবা খারাপ, সৎ কিংবা অসৎ, বুদ্ধিমান কিংবা নির্বুদ্ধ, সকলের সম্মিলিত সিদ্ধান্ত বা ভোটাধিকার প্রয়োগের ভিত্তিতে রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের শাসন ব্যবস্থা, রাষ্ট্রের আইন কানুন, দণ্ডবিধি নির্ধারিত হয় এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কিন্তু বাস্তবে এটি দাঁড়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার পূজায়, অর্থাৎ যে বেশি ভোট পাবে সেই ক্ষমতায় আসে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শিক্ষা ও যোগ্যতার অবমূল্যায়ন এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যাপক হারে হয়ে থাকে। গণতন্ত্রে একজন শিক্ষিত, একজন নীতিবান মানুষের ভোট এবং একজন অশিক্ষিত, ঘুষখোর, মূর্খ মানুষের ভোটের মান সমান। এতে সমাজের নেতৃত্ব নির্ধারিত হয় সংখ্যার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নয়। ফলে ক্ষমতায় আসে অযোগ্য, দুর্নীতিবাজ ও প্রতারকরা। তাছাড়া শাসক নিয়োগে গণতান্ত্রিক পদ্ধতি এমন এক পদ্ধতি যেখানে সন্ত্রাসীরা, ডাকাতেরা, চোরেরা, দুর্নীতিবাজেরা, জালেমরা, চরিত্রহীন এবং অসৎ লোকেরা সাধারণ জনগণকে ভয় দেখে, টাকা পয়সার লোভ দেখে বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বা প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল জনগণের কাছ থেকে
ভোট আদায় করে নির্বাচনে জয়ী হয়ে শাসন ক্ষমতায় বসে জুলুমে রাজত্ব কায়েম করে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দায়িত্ব যোগ্য লোকের হাতে অর্পিত হবে তখন কিয়ামত অপেক্ষা করো। গণতন্ত্র সেই ব্যবস্থা যেখানে দায়িত্ব যোগ্যদের হাতে না গিয়ে সংখ্যাগরিষ্ঠের আবেগ ও মূর্খতার হাতে চলে যায়। অন্যদিকে ইসলামের শিক্ষার মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতে বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এখানে স্পষ্ট প্রমাণ যে জ্ঞানী এবং অজ্ঞ মানুষের অবস্থান ইসলামের সমান হতে পারে না। অথচ গণতন্ত্রে জ্ঞানী এবং মূর্খের উভয়ের ভোটের মান সমান। আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রমাণ নয়, বরং আবেগ, লোভ, গুজব, মিডিয়ার প্রভাব এবং টাকার প্রলোভনে অধিকাংশ মানুষ চলে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 21 নম্বর আয়াতে বলেন, বেশিরভাগ মানুষই জানে না। আবার তিনি সূরা বাকারা 243 নম্বর আয়াতে বলেন, বেশিরভাগ মানুষই শুকরগুজার নয়। আবার তিনি সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলেন, বেশিরভাগ মানুষই ঈমান আনে না। অর্থাৎ কোরআনের দৃষ্টিতে সংখ্যাগরিষ্ঠ মানুষ সবসময় সত্য কল্যাণের পথে থাকে না। তাই গণতন্ত্র সত্যকে নয়, বরং সংখ্যাকে মানদণ্ড বানিয়ে ভুল পথে পরিচালিত হয়। আধুনিক উদাহরণ দেখুন, বহু মুসলিম দেশ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গ্রহণ করলেও দুর্নীতি, স্বৈরশাসন, দমন নীতি ও ব্যর্থতার শিকার। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো দেশে সংখ্যার জোরে নেতৃত্ব আসা নেতারা অন্য জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, মিশরের মতো দেশ গণতন্ত্রের নামে ভোট কারচুপি, দুর্নীতি, অযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে ফলে এই দেশগুলো পৃথিবীর পিছিয়ে পড়া দেশের কাতারে এসেছে। প্রিয় ভাইয়ারা আমার, এখন আমরা জানবো ইসলামী শাসনতন্ত্রের সাথে গণতন্ত্রের পার্থক্য কি। ইসলামী শাসনতন্ত্রের সাথে গণতন্ত্রের প্রধান পার্থক্য হলো আইন প্রণেতা। গণতন্ত্রে আইন প্রণেতা মানুষ নিজেই নিজেদের আইন প্রণয়ন করে। আর অন্যদিকে ইসলামী শাসনতন্ত্রে আইন প্রণেতা হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এ ব্যাপারে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অন্যদিকে গণতন্ত্রের সত্যের মানদণ্ড হলো সংখ্যাগরিষ্ঠের মতামত। এখানে সংখ্যাগরিষ্ঠ তথা অধিকাংশ মানুষ যে সত্যটিকে সত্য মনে করে এটি আইন বলে গৃহীত হয়। এখানে সত্যের মানদণ্ড হলো মানুষের মতামত। অন্যদিকে ইসলামী শাসনতন্ত্রে সত্যের মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। শাসনের অধিকার, গণতন্ত্রে শাসনের অধিকার জনগণের, তাই গণতন্ত্রে জনগণকে প্রভু ধরা হয়। আর ইসলামী শাসনতন্ত্রে শাসনের অধিকার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রভু, জনগণ তার আইন মানতে বাধ্য। সূরা আরাফ আয়াত 54। এখন আমরা জানবো ইসলামী শাসনতন্ত্রে, ইসলামী আইনে, ইসলামী রাষ্ট্রে শাসক নিয়োগের পদ্ধতি কি। অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ওই রাষ্ট্রের সরকার বা শাসক কিভাবে নির্বাচিত হবে। আল্লাহর বিধান মতে রাষ্ট্রের শাসক বা নেতারা নির্বাচিত হবেন দুই পদ্ধতিতে। এক, সরাসরি আল্লাহর মাধ্যমে। আল্লাহ নিজে যোগ্য ব্যক্তিদেরকে রাষ্ট্রের শাসক হিসেবে নিযুক্ত করবেন। এর প্রমাণে দেখুন সূরা বাকারার 124 এবং 247 নম্বর আয়াতে এবং সূরা আল ইমানের 26 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন তিনি যোগ্য ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত করে নিজে শাসক নিযুক্ত করেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে, দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ আর অসংখ্য নবী রাসূলদেরকে সরাসরি রাষ্ট্রের শাসক হিসেবে নির্বাচিত করেছেন। ইসলামী শাসনতন্ত্রে শাসক নিয়োগের দ্বিতীয় পদ্ধতিটি হলো নবুয়ত বন্ধ হয়ে যাওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে রাষ্ট্রের শাসক নিয়োগের দায়িত্ব গ্রহণ করবে রাষ্ট্রের সুশিক্ষিত ইমানদার বান্দারা তাদের ভোটাধিকার প্রয়োগে দায়হীন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেই অংশটি সে পাবে, আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝাও একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ তাআলা সব বিষয়ে ক্ষমতাশীল।
ইসলামী আইনে রাষ্ট্রের প্রভাবশালী ইমানদার জ্ঞানী গুণীরা নিজেরা পরামর্শ করে তারা তাদের শাসক নিয়োগ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুরা এভাবে রাষ্ট্রের শাসক নির্বাচিত হয়েছিলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 14 নম্বর আয়াতে বলে, আমি এ জমিনে তোমাদের আমার খলিফা বা প্রতিনিধি করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে বলেন, এই প্রতিনিধিদের মধ্যে যারা ঈমানদার জ্ঞানী আল্লাহ তাআলা তাদের উচ্চ মর্যাদা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 38 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, এই প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক পরামর্শক্রমে কাজ করবে। তাছাড়া ইসলামী রাজনীতিতে শাসক নিয়োগে এই সিলেকশন কমিটিতে রাষ্ট্রের সকল জনগণ থাকবে না, থাকবে শুধু শিক্ষিত প্রভাবশালী জ্ঞানী গুণীরা। অর্থাৎ ইসলামী শাসনতন্ত্রে যারা ভোট প্রয়োগ করবে তারা রাষ্ট্রের সকল জনগণ নয়, একমাত্র সুশিক্ষিত জ্ঞানী গুণীরাই সেই সিলেকশন কমিটিতে থাকবে, শিক্ষিত জ্ঞানী গুণীরাই ভোটার হবে। এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য সূরা আনামের 116 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সুতরাং আলোচ্য আয়াত দুটির পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্ট বলতে পারি, সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুসরণ করা মানে হলো বিভ্রান্তি, গণতন্ত্র মানে হলো বিভ্রান্তি আর মূর্খের শাসন ব্যবস্থা। গণতন্ত্র নামক সংখ্যার পূজার শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে একটি ব্যর্থ ও মূর্খের শাসন ব্যবস্থা। এর বিপরীতে ইসলাম দিয়েছে আল্লাহর আইন ভিত্তিক ন্যায়নিষ্ঠ কল্যাণকর ও সুরাভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে নেতৃত্ব আসবে শিক্ষিত অভিজ্ঞ আল্লাহভীরু ব্যক্তিদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।